প্রথমত আমি অ্যাডোব ফটোশপ ওপেন করে একটি নতুন পেজ নিয়ে নিচ্ছি। দেখুন, নতুন পেজ নেওয়ার জন্য ক্রিয়েট নিউ এ ক্লিক করব। ক্রিয়েট করার পরে আমাদের কাছে নিউ ডকুমেন্ট নামে ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। এর মধ্যে আমি এই ইউনিটটাকে চেঞ্জ করেছি, মেজারমেন্ট ইউনিটটা ইঞ্চ করছি এবং ওয়াইড মানে চওড়াতে করব 18 ইঞ্চ। তো দেখুন আমি এখানে 18 করছি, 18 ইঞ্চ। এবং হাইটটাকে করব আমি 12 ইঞ্চ মানে 1 ফুট। দেখুন 12 লিখলাম। রেজুলেশনটা রাখবো আমি 300 পিক্সেল বাই ইঞ্চ। তারপর আমি ক্রিয়েট করছি। দেখুন, ক্রিয়েট করলে আমাদের কাছে যে পেজটা ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই পেজটা ওপেন হয়ে যাওয়ার পর আমরা গাইড দিব। তো গাইড দেখুন কিভাবে দিচ্ছি। উপরে যে রুলার দেখতে পাচ্ছেন, এই রুলারটা যদি না থাকে আপনাদের, তাহলে ভিউ রিবন ট্যাবে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন রুলার, এখানে ক্লিক করবেন। দেখুন চলে গেল। আবার নিয়ে আসবো কিভাবে, এই যে ভিউয়ে গিয়ে রুলার অথবা কন্ট্রোল দেবে আর প্রেস করলেও চলে আসবে। এবার গাইড দিব। গাইড কিভাবে দিচ্ছি দেখুন, ডান দিকে যে স্কেলটা দেখতে পাচ্ছি রুলার, এটাকে ড্র্যাগ করে ধরে আমি এরকম জায়গাতে ছেড়ে দিচ্ছি। এতটা মনে করুন আমি এতটা নেব। তো এরকম বরাবর আমি ছেড়ে দিলাম। তারপরে আমি ডান দিকেও নিব। তো ডান দিকেও এইভাবে আমি ততটাই নেব যতটা বাম দিকে নিয়েছি, ছেড়ে দিলাম। এবার উপর থেকে দেখুন, উপর থেকে নিচ পর্যন্ত একটা গাইড দিব। সেম ভাবে একই মেজারমেন্টে আমি নিচ্ছি। এই দেখুন একটু হালকা হয়তো উপরে যাবে, এই মোটামুটি এতটা, ঠিক আছে। আবার তার নিচেও নিচ্ছি, দেখুন আর একটা গাইড নিচ্ছি, এতটা আমি ছেড়ে দিচ্ছি। এই দেখুন গাইড নিলাম চারো সাইডে, তার ভিতরে আমি আর একটা গাইড নিচ্ছি। দেখুন কিভাবে নিচ্ছি, এতটা নিচ্ছি গাইড, এতটা নিলাম। তার ডান দিকেও নিব আমি। এই দেখুন গাইড নিয়ে নিয়ে আগে গাইডটা টেনে নিচ্ছি। তো আমি এতটা গাইড নিলাম, তারপর উপর থেকে এখানে এতটা করলাম এবং নিচে আর একটা গাইড নিয়ে নিচ্ছি। মানে আগে গাইড নিয়ে নিলাম কত বড় হবে। এবার কি কাজ করছি দেখুন, এবার কাজটা করার জন্য আমি নিউ, এখানে দেখুন লেয়ার আছে, নিউ লেয়ারে ক্লিক করছি। নিউ লেয়ার নিলাম। তারপরে নিউ লেয়ার নেওয়ার পরে রেক্টাঙ্গুলার মার্কিউ টুল নিয়ে আমরা সিলেকশন করব। কিভাবে করছি দেখুন, রেক্টাঙ্গুলার মার্কিউ টুল নিয়ে এইভাবে সিলেকশন করছি। এই দেখুন একবার কর্নার থেকে শুরু করে শেষ পর্যন্ত, আমার পেজের কর্নার পর্যন্ত সিলেকশন করলাম। সিলেকশন হয়ে গেল। এবার এখানে আমাদের যে উপরে আছে দেখুন, এখানে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, এটাতে ক্লিক করব। দিয়ে এই মেজারমেন্ট থেকে এতটা সিলেকশন করব, মানে মিডিলের অংশটা বাদ দিলাম সিলেকশন দিয়ে। কি করব, আমি এটাকে কালার করে দিতে পারি। কালার করার জন্য আমরা ফরগ্রাউন্ড কালার চুজ করব। ফরগ্রাউন্ড কালার মনে করুন আমি এই ধরনের একটু ডিপ কালারটা নিচ্ছি, হালকা। এই দেখুন এই ধরনের কালার নিচ্ছি। আপনারা যে কোনো কালার নিতে পারেন, ইয়েলো নিতে পারেন। আমি এই কালারটাই নিচ্ছি, হালকা একটু অরেঞ্জ টাইপের, মানে খুব অরেঞ্জ না, খুব ইয়েলো না, ডিপ ইয়েলো। এবার নেওয়ার পরে আমরা কালারটা অ্যাপ্লাই করব। তার জন্য অল্ট দেবে থেকে ব্যাক স্পেস, অল্ট চেপে রেখে ব্যাক স্পেস প্রেস করলাম। তাহলে কি হলো, কালার অ্যাপ্লাই হয়ে গেল। এবার আমি এটা কন্ট্রোল দেবে থেকে ডি প্রেস করব সিলেকশনটা বাদ দেওয়ার জন্য, মানে ডিসিলেক্ট করার জন্য। দেখুন ডিসিলেক্ট হয়ে গেল। আমি আবার নতুন একটা লেয়ার নিচ্ছি। লেয়ার নিয়ে এবার পরের এই নিচের থেকে করছি। দেখুন এই জায়গা থেকে সিলেকশন করে এতটা সিলেকশন করছি। খুব সিম্পল ভাবে দেখাচ্ছি, দেখুন খুব ইজিলি আপনারা শিখে যেতে পারবেন এবং করতে পারবেন, সবাই পারবেন। এই দেখুন তারপরের আমি এই জায়গা থেকে এতটা আমি সিলেকশন বাদ দিয়ে দিলাম, মানে ওই জন্য আগে থেকে গাইড নিয়ে নিয়েছি। দেখুন সিলেকশন হয়ে গেল। আবার সেম ভাবে আমি অল্ট চেপে রেখে ব্যাক স্পেস প্রেস করলাম। দেখুন আমাদের কাজটা হয়ে গেল। এখন দুটো লেয়ার হয়ে গেছে। এবার আমি ডিসিলেক্ট করে দেব, কন্ট্রোল দেবে ডি। গাইডগুলোকে আমি তুলে দিচ্ছি, দরকার নাই গাইডের। এই দেখুন গাইডগুলোকে এইভাবে তুলতে পারেন, অথবা ভিউ রিবন ট্যাবে গিয়ে এক্সট্রাক্ট করে দিবেন, তবু হয়ে যাবে। এই দেখুন আমি এই গাইডগুলোকে এইভাবে তুলে দিলাম, প্রত্যেকটা গাইড। এটাকেও সরিয়ে দিলাম, এটাকেও ঠেলে দিলাম। দেখুন আমাদের হয়ে গেছে কাজটা। এখন দুটো লেয়ার আছে। তো লেয়ারের এটা আছে ইনসাইড, মানে ভিতরে আছে, এটা বাইরের, ঠিক আছে। তো নাম দিলেও দিতে পারেন, অসুবিধা নাই। এবার এক নম্বর যে লেয়ারটা মানে বাইরের লেয়ারটা, এই লেয়ারটাই আমি ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে দেখুন আমাদের লেয়ার স্টাইলের ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। এর মধ্যে আমরা ক্লিক করব বেভেল অ্যান্ড ইমবোস। বেভেল অ্যান্ড ইমবোসে ক্লিক করার পরে এই জায়গা থেকে আমি সাইজ আছে, সাইজটা কমিয়ে দেব, এটা সিম্পল রাখবো, স্মুথ রাখবো। এবং নিচের এই জায়গা থেকে যে কোনো, এই যে দেখতে পাচ্ছেন, দেখবেন যে কোনটা আছে, যেটা ডিপ লাগবে সেটা নেবেন। তো আমি এটা নিচ্ছি,
নামটা দেখে দিচ্ছি রিং ডবল। এই রিং ডবলে ক্লিক করছি, তাহলে এটাই বেশি ডিপ লাগে, তো এটাই নিচ্ছি। তারপরে ওকে করে দিচ্ছি, দেখুন ওকে হয়ে গেল। এবার লেয়ার টু, লেয়ার টুটাই ক্লিক করলাম, এই 2 নম্বর লেয়ার। 2 নম্বর লেয়ারেও আমি ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে দেখুন কাজটা আবার বেভেল অ্যান্ড ইমবসে ক্লিক করলাম। বেভেল অ্যান্ড ইমবসে ক্লিক করার পরে এবার আমি এখানে টেকনিক যেটা আছে সেটা স্মুথ করেছিলাম, এবার হার্ড করে দিচ্ছি। হার্ড, এই দেখুন হার্ড করলাম এবং সাইজটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। হার্ড করে মোটামুটি সাইজ ওই 29-30 এরকম রাখছি মোটামুটি। রাখার পরে এখানে দেখুন এটা তো এটাই হয়ে আছে রিং অ্যান্ড ডবল। এই রিং ডবলে ক্লিক করাই আছে দেখুন। করার পরে এবার ক্লিক করব আমি টেক্সচারে, এখানে টেক্সচার দিব। দেখুন টেক্সচারে ক্লিক করলাম। টেক্সচারে ক্লিক করার পরে এখানে বিভিন্ন রকম টেক্সচার আপনারা পেয়ে যাবেন, দেখতে অনেক রকম টেক্সচার আছে। দেখুন যেটা আপনার পছন্দ হবে সেই টেক্সচারটা এখান থেকে দিতে পারবেন। এখানে বিভিন্ন দেখবেন কোনটা মানাচ্ছে সেই অনুযায়ী দিবেন। তো এখানে যেটা ক্লিক করে করে আপনারা দেখে নেবেন কোনটা দেওয়া যেতে পারে। তো মনে করুন আমি টেক্সচার এটাই দিচ্ছি একটা, এই টেক্সচারটা দেখি কেমন এটা মানাবে। এটাও একটা নতুন ডিজাইন, ধরুন আমি এই টেক্সচারটাই দিচ্ছি। তো এই টেক্সচারটা দিলাম, দেওয়ার পরে এটা সাইজটা আমি কম বেশি করে দেব। ধরুন আমি এরকম টেক্সচারটা করব, একটু সাইজটা মোটামুটি দেখবেন যে কোনটা মানাচ্ছে ভালো, ঠিক আছে। এভাবে কম বেশি করতে পারবেন। তো আমি এরকম টেক্সচারটা রাখছি, মোটামুটি 30 রাখছি, +30 রাখার পরে ওকে করছি। মানে এটা কোনো নিয়ম নেই যে আপনাকে 30 রাখতে হবে, আপনি দেখবেন যে আপনার মতো করে যে দেখতে ভালো লাগছে কিনা। তারপর ওকে করে দিচ্ছি। দেখুন আমি ওকে করে দিলাম। এই দেখুন আমাদের এই ভিতরের যে পার্টটা আমাদের হয়ে গেছে, বাইরের পার্টে আমরা কিছু নকশা দেব। নকশাটা দিচ্ছি কিভাবে দেখুন, চলে যাচ্ছে আমি শেপস, কাস্টম শেপস, এখানে রাইট ক্লিক করবেন তাহলে কাস্টম শেপস দেখতে পাবেন। এই কাস্টম শেপসে যাওয়ার পরে উপরের অংশে চলে আসবেন, এই যে প্রপার্টি বা অপশন বারে। এই অপশন বারের মধ্যে শেপস এখানে পেয়ে যাবেন, অনেক রকমের শেপস আছে। তার মধ্যে থেকে আমি চেষ্টা করছি একটু ফুলের মতো ডিজাইনগুলো শেপস দিতে। তো ফুলের মতো অনেকগুলোই শেপস আছে, তার মধ্যে থেকে আমি একটা দিচ্ছি। দেখুন আমি কোনটা দিই, আমি ধরুন এই শেপটাই দিচ্ছি, এই যে এই শেপটা। এটা ডবল ক্লিক করছি, ডবল ক্লিক করার পর আমি এই জায়গাতে ড্র্যাগ করে টেনে নিচ্ছি। এই দেখুন এইভাবে টানছি। টানা যখন হয়ে গেল আমার কাজটা, তখন ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমি এটা এন্টার প্রেস করে দিচ্ছি একবার। এই দেখুন এন্টার প্রেস করলাম। আমি লেয়ারটাকে একটু উপরে নিয়ে যাই, তাহলে ভালো হবে কাজ করতে। এই দেখুন যখন আমার কাজটা হয়ে গেল, মুভ টুলে ক্লিক করলাম, একটু ঠিকঠাক করে বসিয়ে দিলাম, ঠিক আছে বসানো। আচ্ছা দেখুন, যদি সাইজ বড় করতে চান বড়ও করতে পারবেন, আমি এত বড় সাইজ ঠিকঠাক লাগছে আমার দেখতে। এটার যদি কালার চেঞ্জ করতে চান কালারটাও চেঞ্জ করতে পারবেন। আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি হালকা। এই ধরুন কালারটাকে আমি আর একটু হালকা করে দিচ্ছি, লাইট কালার করে দিচ্ছি। এই ধরুন এরকম কালার করছি, মানে ইয়েলো টাইপের করলাম। এই দেখুন কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার কি করব, আমি ডুপ্লিকেট করব। এই যে লেয়ারটা শেপ 1 আছে নামটা, এটা ডুপ্লিকেট করব। কিভাবে করছি দেখুন, ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল দেবে থেকে জে প্রেস করবেন। তো দেখুন আমি জে প্রেস করলাম, সঙ্গে সঙ্গে শেপ 1 কপি চলে আসলো, দেখুন এই লেয়ারে চলে এসেছে। এবার কি করব, কন্ট্রোল দেবে থেকে টি প্রেস করবেন। এই জায়গাটা ভালো করে মনে রাখুন। আমি ডুপ্লিকেট করলাম, লেয়ারটা নিলাম, একটা শেপস নিলাম, শেপটার ডুপ্লিকেট নিলাম, তারপর কন্ট্রোল দেবে থেকে টি প্রেস করলাম, মানে ট্রান্সফর্ম করলাম। তারপরে কিবোর্ড থেকে বা মাউস দিয়েও নিয়ে যেতে পারেন। এবার সাইডে আমি বসিয়ে দিচ্ছি, যে জায়গায় বসবে আর কি। তো ধরুন এরকম জায়গাতে আমার বসবে, দিয়ে এন্টার প্রেস করলাম, ঠিকঠাক বসে আছে আমার। এবার কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল দেবে, শিফট দেবে, অল্ট, অল্ট কন্ট্রোল শিফট বা শিফট কন্ট্রোল অল্ট, ওই তিনটে বাটনকে চেপে ধরবেন, তারপর টি প্রেস করবেন। এই দেখুন শিফট কন্ট্রোল অল্ট টি, দেখুন অটোমেটিক আসতে থাকছে। এই যে টি প্রেস করছি, অটোমেটিক দেখুন প্রত্যেকটা পরপর বসে যাচ্ছে। আর একটা বসিয়ে দিলাম, এই দেখুন কাজটা। যখন আমার এই কাজটা বসে গেল, এবার কি করব, আমি এখানে আমি দেখুন প্রত্যেকটা কাজ একে 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 ধাপে ধাপে দেখুন কেমন বসেছে, দেখুন প্রত্যেকটা কাজ বসে গেছে। লেয়ার 1 এই শেপ 1টা 1 নম্বর শেপ, আমি কি করছি কন্ট্রোল দেবে আবার জে করে নিচ্ছি, তো আরেকটা চলে আসবে, আমি এখানে বসিয়ে দিচ্ছি। এই দেখুন বসলো। এবার উপরের পার্ট থেকে আমি কি করব, দেখুন কাজটা উপরের পার্ট থেকে আমার পুরো পার্টটা, মানে এই জায়গা থেকে এটাকে আমি নিচেই রাখি, অসুবিধা নাই। আচ্ছা এই জায়গা থেকে পুরোটা, মানে উপর থেকে নিচে পর্যন্ত যতটা করেছি লেয়ার,
উপরের যে লেয়ারগুলো, এই দেখুন লেয়ার 1 থেকে মানে শেপ 1 থেকে এটা শিফট প্রেস করে রেখে আপনার কিবোর্ড থেকে শিফট দেবে থাকবেন, দিয়ে ক্লিক করবেন। তাহলে কি হলো, এটা পুরোটা দেখুন লেয়ারটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমি লিঙ্ক করে দিচ্ছি, এখানে দেখুন লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করে দিচ্ছি। তো লিঙ্ক দেখুন প্রত্যেকটা লেয়ার লিঙ্ক হয়ে গেছে। এবার কন্ট্রোল দেবে থেকে ই প্রেস করব, তাহলে লেয়ারটা কি হলো, একটা হয়ে গেল। এই দেখুন এখন একটাই লেয়ার হয়ে গেছে। এবার আমি যদি একটা লেয়ার হয়ে গেছে, এটাকে কি করব, আমার নিচের যে লেয়ারটা মানে সাইডের লেয়ার, এই যে সাইডের দেখতে পাচ্ছেন সরছে আমার, এটা সাইডের লেয়ার। এই সাইডের লেয়ারটা কি করব, আমি এটাকেও ডুপ্লিকেট করে নেব। তো কি করব, ডুপ্লিকেট করে দেখুন কন্ট্রোল দেবে থেকে জে প্রেস করব, ডুপ্লিকেট হয়ে গেল। এবার কন্ট্রোল দেবে টি প্রেস করলাম, দিয়ে নিচে নামাচ্ছি। এই দেখুন সেম কেসটাই আমি করলাম, উপরে যেভাবে করেছিলাম সেম ভাবে, দিয়ে এন্টার প্রেস করলাম, এই দেখুন বসে গেল। এবার কন্ট্রোল দেবে থেকে কি করব, কন্ট্রোল শিফট অল্ট আর টি প্রেস করব, দেখুন অটোমেটিক বসতে লেগেছে। এই দেখুন কাজটা কিভাবে করতে হয়, এই দেখুন বসিয়ে দিলাম। এই কাজটাও আমার কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে কি করব, আমরা এটাকেও মার্জ করে দেব। তার জন্য সিলেক্ট করতে হবে, দেখুন প্রথমে একবার শুরুতে চলে আসছি আমি, দিয়ে শুরুতে এসে এই যে লেয়ারটা, এই লেয়ারটা আমি শিফট দেবে থেকে আমি ক্লিক করে দিচ্ছি, তাহলে পুরো লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে দেখুন। এবার আমি লিঙ্ক করে দিচ্ছি, লিঙ্কে ক্লিক করলাম, দেখুন লিঙ্ক হয়ে গেছে। কন্ট্রোল দেবে ই করে দিচ্ছি মানে মার্জ। এখন এটা হচ্ছে লেফটের বর্ডারটা দিলাম আর উপরেরটা উপরে। এবার লেফটেরটাই মনে করুন আমি আরেকটা ডুপ্লিকেট করছি, তো ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল দেবে জে প্রেস করলাম, দেখুন ডুপ্লিকেট হয়ে গেছে আরেকটা। এবার ধরে এনে এই দিকে বসিয়ে দিব, একবারে ডান দিকে বসিয়ে দিচ্ছি, ঠিকঠাক করে মাউস পয়েন্টার দিয়ে বসিয়ে দিলাম। এই দেখুন যখন কাজটা বসে গেল, বসে যাওয়ার পর উপরের পার্টটাও আমি নিয়ে চলে আসবো। কিভাবে নিয়ে আসছি দেখুন, উপরের কেসটা আছে এটা লেয়ার, এটারও কন্ট্রোল দেবে ডি জে প্রেস করব, কন্ট্রোল দেবে জে, তারপরে ধরে এনে একদম নিচে দেখুন বসিয়ে দিচ্ছি এনে, এই দেখুন বসে গেল। আর একটু ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে দিচ্ছি, নিচে বসিয়ে দিলাম। এই দেখুন কাজটা যখন বসে গেল খুব সুন্দর দেখুন হয়ে গেছে। এবার কি করব, আমরা এই যে লেয়ারগুলো, এই লেয়ারগুলো সবটাই আমি সিলেক্ট করে নিচ্ছি। কি করব, সবটাই সিলেক্ট করব, মানে শিফট দেবে থেকে একবার লেয়ার ওয়ান পর্যন্ত দিয়ে কি করব, আমি লিঙ্ক করে দিচ্ছি। লিঙ্ক করে দেওয়ার পর মার্জ করব, কন্ট্রোল দেবে ই, দেখুন মার্জ হয়ে যাবে। তো মার্জ হয়ে গেল দেখুন পুরো। দেখুন এখন ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে আর এটা আছে। আমি ব্যাকগ্রাউন্ডটা যদি আমি বন্ধ করি দেখুন কেমন লাগে দেখতে, এই দেখুন ব্যাকগ্রাউন্ড বন্ধ। আমার দেখুন ফ্রেম রেডি হয়ে গেছে। এই ফ্রেমটা আমরা এবার সেভ করে রাখতে পারি। সেভ কিভাবে করতে হয় না বলি, সেভ কিভাবে করে রাখবেন, ফাইলে ক্লিক করে সেভ করবেন বা সেভ এজ যাই করুন না কেন, প্রথমত সেভ এজ করতে হয়। যে জায়গাতে আপনি সেভ করে রাখবেন সেই জায়গাতে কি করবেন, এই জায়গাতে নাম দিবেন যে ফ্রেম, তা আমি এখানে নাম দিচ্ছি ফ্রেম, নাম দিলাম। এবং এই জায়গাতে টাইপে আমি পিএনজি করে দেব, এই দেখুন পিএনজি, পিএনজি করে দেওয়ার পর সেভে ক্লিক করব, দিয়ে ওকে করে দেব, তাহলে আমার এটা সেভ হয়ে যাবে। দেখুন খুব সুন্দর আমরা ফ্রেম বানিয়ে ফেললাম। এরকম আপনারাও ট্রাই করুন। আর আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য।